আজ সিল্ক রুট ট্যুরের দ্বিতীয় দিন। আজ যাব সিলারিগাঁও থেকে আড়িতার। আড়িতারে কোথায় থাকলাম, কি ঘুরে দেখলাম, সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। আগের পর্বের লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড দিন আর সিল্ক রুটেরও সেকেন্ড দিন। কালকে সিলারিগাঁও এসেছি, ভিডিও আশা করি আপনারা দেখেই নিয়েছেন। সকাল সকাল রেডি হয়ে গেছি, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো না, মেঘে ঢেকে রয়েছে সিলারিগাঁও আর বৃষ্টিও পড়ছে। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আড়িতারের উদ্দেশ্যে বেরোবো। মাঝখানে একটা সাইট সিনও রয়েছে, আড়িতারে গিয়েও সাইট সিন করার আছে, বাট এই যা অবস্থা দেখছি কতদূর কি করতে পারবো জানি না। যাই হোক, চলুন যাওয়া যাক। সারা রাত বৃষ্টির পর গাছের কালারটা দেখুন। সিলারিগাঁও থেকে আড়িতারের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 39 কিলোমিটার মতো। বেশ খানিকটা সময় লাগে। যাদের পাহাড়ি রাস্তায় গা গোলানোর অভ্যেস রয়েছে তারা আগে থেকেই ভমিটিংয়ের ওষুধ খান ডাক্তারের পরামর্শ নিয়ে। এসে নামলাম বিনায়ক মন্দির বা গণেশ মন্দির, যেটা সেখানে। এখানে আমি একটা জায়গায় বসি, আগে বসা যাবে না, জল। আমরা ঋষি খোলার ওপর দিয়ে আসলাম। ঋষি নদী নিচ থেকে বয়ে গেছে আর একটা ব্রিজ রয়েছে। ব্রিজের এপাশে মানে সিলারিগাঁওয়ের দিকে ওখানে হচ্ছে বেঙ্গল চেকপোস্ট রয়েছে, আর ব্রিজের এপারে যে পাশে আমরা এখন আছি সেই দিকে হচ্ছে সিকিমের চেকপোস্ট রয়েছে। ওখানে 2 কপি আপনার ভোটার আই কার্ডের জেরক্স লাগবে, একটা ওয়েস্ট বেঙ্গলে জমা দিতে হবে আর একটা সিকিমে। ওখানে কিন্তু ভোটার আই কার্ডই লাগবে, আধার কার্ড চলে না। ভোটার আই কার্ড, লাইসেন্স বা পাসপোর্ট এই চলে। কালকে যখন আমরা রংলি বাজারে যাব, ওখান থেকে পারমিট বার করতে হবে। ওখানে কিন্তু অরিজিনাল ভোটার আই কার্ড লাগবে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, কিন্তু আধার কার্ড চলে না। আর ফটো যদি আপনারা ক্যারি করেন, ছোট পাসপোর্ট সাইজের ফটো প্রত্যেকটা পার্সনের, তাহলে তো ভালো, আর না হলে ফোনে তুলে ফটো দিয়ে দেওয়া যায় আর কি। তবে আমি বারবারই বলছি, অরিজিনাল ভোটার কার্ড আনতে একদম ভুলবেন না, প্রত্যেকের, যে কজন আসছেন প্রত্যেকের। তো যাই হোক, এখন এই সিদ্ধি বিনায়ক মন্দিরের ভেতরে যাব, চলুন। আচ্ছা, এটা সিদ্ধি বিনায়ক না, রাহুল বলছে বিশ্ব বিনায়ক মন্দির। বিনায়ক মানে তো আমাদের গনু দাদা। সিদ্ধি বিনায়ক বলি, বিশ্ব বিনায়ক বলি, যাই বলি, আলটিমেটলি একজনই তো, আমাদের গনু দাদা। আর মন্দিরটা দেখুন, এই যে একদম রাজ বেশ গনু দাদার এখানে। মন্দির চত্বরে প্রবেশের মুখেই সমুদ্র মন্থনের একটি মিনিয়েচার চোখে পড়ল। বেশ সুন্দর, বেশ অন্যরকম। মন্দিরের আর্কিটেকচার নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ সুন্দর। ভেতরটাও ভীষণ সুন্দর এবং ভীষণ শান্ত এখানকার পরিবেশ। গণেশের মূর্তি দেখে একেবারে মন প্রাণ জুড়িয়ে গেল। দারুণ সুন্দর রাজবেশ এখানে গণেশ ঠাকুরের। আড়িতার পৌঁছে হোমস্টে পৌঁছানোর আগেই দেখে নিন কয়েকটি সাইট সিন। তার মধ্যে প্রথমেই পড়ে মানখিম টেম্পল। এটি একটি শিব ঠাকুরের মন্দির। বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে মন্দির পর্যন্ত পৌঁছতে হয়। মন্দির থেকে আড়িতার লেককে পাখির চোখে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তবে আমাদের কপাল খারাপ, তাই এখানে গিয়ে কিছুই দেখতে পাইনি, কারণ তখন মুষলধারে বৃষ্টি নেমেছিল। মন্দিরটি বেশ সুন্দর, সাজানো গোছানো, ছোট্ট। এরপর আমাদের গাড়ি ছুটলো আড়িতার মনাস্ট্রির দিকে। এটাও বেশ সুন্দর একটি জায়গা। এটা হলো আড়িতার মনেস্ট্রি, যেটা এখন বন্ধ আছে। কি সুন্দর দেখুন মনেস্ট্রিটা। আড়িতার মনাস্ট্রি ঘুরে আমরা চলে গেলাম হোমস্টেতে। সিল্ক রুটের আমাদের এই ট্যুরটা ছিল এনজেপি টু এনজেপি, 5 নাইট 6 ডেজের ট্যুর। 5 দিন আলাদা আলাদা 5টা জায়গায় স্টে করে আবার এনজেপি ফিরে আসি। এই টোটাল ট্যুরটায় আমাদের দুজনের খরচা পড়েছে 31,400 টাকা। সিজন অনুযায়ী খরচা বাড়ে ও কমে, এবং সংখ্যায় যত বেশি সংখ্যক লোক যাবেন তত খরচা কম হবে। এই ট্যুরটা আমরা করেছিলাম ট্যুর কিংডমের সাথে। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নিতে পারেন। আড়িতারের যে হোমস্টেটাতে আমরা রয়েছি, হোমস্টের বাইরেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি, কারণ ঢুকে গেছি লাগেজ নিয়ে, আর খেয়াল নেই ফুটেজ নেওয়ার কথা।
তো এখন রুমটা শেয়ার করি, তারপরে বাইরেটা শেয়ার করছি, ঠিক আছে? ঢুকেই এখানে মিরর রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট, টাওয়াল, পিলো সমস্ত কিছু দিয়েছে। এখানে একটা বেড সাইড টেবিল দিয়েছে, আর এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে। এদিকে একটা জানলা আছে, তবে জানলা থেকে যে ভিউটা আছে সেই সেম ভিউ কিন্তু এখানের এই ব্যালকানিটা থেকেও আছে। এই যে ওয়েদার তো একদম মানে বাজে হয়ে রয়েছে, পুরো ঢেকে আছে। দেখুন এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর যে জিনিসটা দেখাবো সেটা হলো এই হোমস্টের যে সারাউন্ডিং এরিয়াটা, দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে করা, কি সুন্দর লাগছে। আর এই নীল ফুলটা তো স্পেশালি সুন্দর লাগছে। এই যে এক থোকা। আমরা এবার একটু ফ্রেশ ট্রেশ হই, লাঞ্চের সময় দেখা হচ্ছে। সবই ঠিক আছে, ওয়েদারটা খারাপ হয়ে গেছে, আরও বাজে লাগছে। এই আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ এসে পুরো জায়গাটাকে ঢেকে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, এই সময় আসার ডিসিশনটা আমারই ছিল, আর রাহুল বারবার করে বলছে, আমার আরও বেশি গিল্ট ফিল হচ্ছে। ঠিক আছে, এক একটা সময় এক এক রকম পাহাড়, এই সৌন্দর্যটাকে উপভোগ। লাঞ্চ করব, 1:30 বেজে গেছে। লাঞ্চের জন্য ডাক এসছে, নিচেই ডাইনিং, চলুন। লাঞ্চের মেনু হচ্ছে এই যে ভাত, আলু ভাজা, ডাল, সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডাল, অনেক দিন পর দেখলাম। আর এখানে হচ্ছে ডিম, আর এখানে বাঁধাকপিও দিয়ে গেল। হোমস্টেতে ঢুকেই বুঝতে পেরেছিলাম এখানের খাবার দাবার বেশ ভালো হতে চলেছে, মানে আমাদের টেস্ট বাট অনুযায়ী একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাঙালিয়ানায় ভরপুর খাবার এসে হাজির হলো দুপুরের খাবারের টেবিলে। দারুণ সুন্দর ছিল এখানকার খাবারের টেস্ট। এই যে এইটা হলো আমাদের হোমস্টে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আড়িতার লেকের দিকে। বাবারে, তো আমরা এখন আড়িতার লেকের দিকে যাচ্ছি। এই হোমস্টে থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স আড়িতার লেকের। চলুন যাওয়া যাক। আর সামনে সব শুয়ে আছে, আমাদের দেখে আনন্দে লেজ নাচছে সব। ওরে বাবা, ছুটে আসছে, দেখবেন, দাঁড়ান। এই সোজা রাস্তাটা ধরে আমরা এখন আড়িতার লেক যাব। এখানে সবাই বলছে মাত্র 5 মিনিট, বাট চড়াই রাস্তা। এই ওপরটা পর্যন্ত উঠতেই মোটামুটি 7-8 মিনিট লেগে যাবে আমাদের। পেট ভরা, তারপরে তো ওপরে উঠে আরও ওপরে উঠতে হবে। তবে রাস্তাটা বেশ ভালো। এ দেখুন, রাস্তায় যেতে যেতে এই গাছগুলো চোখে পড়লো। এগুলো হলো ভুট্টা গাছ। পাহাড়ে প্রচুর ভুট্টার খেতি হয়। এই যে এটা তো ছোট্ট বাগান, অনেক বড় বড় বাগানও হয়। ফাইনালি পৌঁছে গেছি। টিকিট কাউন্টারে লোক নেই, ঢুকে যাই। হ্যালো লামপকড়ি, বাহ অনেক জল আছে। এর আগের বার এসে একদম জল পাইনি। আড়িতার লেকে প্রবেশের জন্য পার হেড 10 টাকা করে টিকিট কেটে নিতে হলো আমাদেরকে। লেকটা কিন্তু বেশ বড়, আর লেকের চারিপাশে বেশ সুন্দর বসার জায়গা করা রয়েছে। লেকে হাঁস চড়ে বেড়াচ্ছে, লেক ভর্তি মাছও রয়েছে, বেশ অনেক মাছ রয়েছে। তবে লেকের জলটা বড্ড নোংরা, এটা একটু মেনটেন করা উচিত। এরকম সাইড দিয়ে না বাঁধানো রাস্তা করা রয়েছে, আর লেকের ধারে এরকম রেলিং দেওয়া রয়েছে, যাতে ছোট বাচ্চাদের কোনো প্রবলেম না হয়, পড়ে টরে না যায়। আর এরকম আপনি লেকের ধার ধরে হাঁটতে পারবেন। চলুন আমরাও একটু এগিয়ে দেখি, যদি কোনো বসার জায়গা ঠায়গা পাই, বসবো। এই জায়গা থেকে দেখুন পেছনের জঙ্গলটা আর এই লেকটা কি সুন্দর লাগছে। বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, পার হেড 100 টাকা করে। যদিও আমরা করব না, আমরা এগিয়ে যাব সামনের দিকে। আড়িতার লেকের চারপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন। একটি ছোট মনাস্ট্রিও রয়েছে এখানে, এবং জঙ্গলের ভেতর দিয়ে বেশ খানিকটা ওপরে উঠে গেলে আরও একটি মনাস্ট্রি চোখে পড়বে, তবে সেখানে আমরা যাইনি। সম্পূর্ণ লেকের পরিবেশ ভীষণই মনোরম, অনেকগুলি বসার জায়গাও রয়েছে এখানে। চাইলে লেকে বোটিংও করতে পারেন, বেশ অনেকটা সময় কাটাতে পারবেন এখানে। লেকে ঢোকার মুখেই বেশ অনেকগুলি দোকান রয়েছে, এখান থেকে টুকটাক খাবার দাবারও খেয়ে নিতে পারেন আপনারা। আড়িতার লেক ঘোরা হয়ে গেছে, এখন আমরা গুটি গুটি পায়ে আবার হোমস্টের দিকে যাচ্ছি।
হোমস্টেতে গিয়ে এখন একটু রেস্ট নেবো, টুকটাক কাজ আছে সেগুলো করব, তারপর সন্ধ্যে স্ন্যাক্স দেবে আর কি। তো এখন আমরা হোমস্টেতে ফিরি, দেখা হচ্ছে আবার সন্ধ্যের চায়ের সাথে। গরম গরম পেঁয়াজি আর চা, এটা হলো ইভিনিং স্ন্যাক্স। সন্ধেবেলায় আলো মিটমিটে দূরের শহরটা দেখতে দারুণ লাগছিল। রাতের ডিনারে ছিল রুটি এবং ভাতের মধ্যে অপশান। আমরা রুটি চুজ করেছিলাম, রুটির সাথে বেশ অনেক কিছু দিয়েছিল এবং রাহুলের জন্য ছিল কষা কষা চিকেন। গুড মর্নিং এভরিওয়ান, আড়িতারেই রয়েছি। সকালবেলা এখন রেডি টেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাব। কালকে রাতে মানে কালকে ইভিনিং স্ন্যাক্সের পর আমি যে ঘুমিয়েছি, তারপর না রাতে ডিনার করেছি সেরমভাবে, না কিছু, একটা রুটি কোনো রকমে উঠে খেয়েছি, খেয়ে আবার শুয়ে পড়েছি। মানে ল্যাদ খেতে খেতে এমন ল্যাদখোর হয়ে গেছি। আর আজকে ডিরেক্ট সকালবেলায় 6টা সাড়ে 6টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর চা ঠা খেয়েছি, খেয়ে রেডি টেডি হয়ে এখন ক্যামেরা অন করলাম। তো সরি, কালকে রাতে একদম মানে ক্যামেরা অন করার ইচ্ছাই করছিল না। এখন ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরোবো। চলুন, আজকে সারাদিন কোনো ঘোরাঘুরি নেই, তবে আজকে একটা দারুণ আমার ফেভারিট কাজ করব, সেটা হলো রংলি বাজার। রংলি বাজারে শপিং করব, প্রচুর 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 শপিং করব। তো এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো চলুন যাওয়া যাক, এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে এখানে আছে হচ্ছে অমলেট, এখানে তরকারি আছে, আলুর তরকারি, রুটি আছে এর ভেতরে, লুচিও থাকে। সাধারণত লুচি দেয় আর কি, বাট আমরা বললাম যে না, রুটি খাবো। সকালবেলা লুচি খেলে না কেমন একটা অস্বস্তি হতে থাকে সারাক্ষণ। আরিতারকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে সকাল থেকেই, আকাশের মুখ ভার। তার মাঝখানে তো বললামই রংলি যাব। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই ট্যুরটা প্ল্যান করেছি, তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভীষণ ভালো প্রপার্টিতে রাখছে এবং খাওয়ার দাওয়ারও ভীষণ ভালো। আর এই আড়িতারের প্রপার্টিটা আমার স্পেশালি ভালো লাগলো, বিকজ এখানে যে স্টাফ রয়েছে তিনি বাঙালি। খাবার দাবারগুলোও বেশ অনেক দিন পর বাঙালি আনার ছোঁয়া পেলাম খাবার দাবারে, সেই জন্য আরও বেশি ভালো লাগলো। এর পরের ভিডিওতে সিকিমের একটি একেবারে অফবিট গ্রাম লিংতামে আমরা নাইট স্টে করব, তার এক্সপিরিয়েন্সই শেয়ার করব। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।